আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ইনশাল্লাহ সকলে ভালো আছেন। আজকে ফ্রাইডে, আমার ফ্রেন্ড আমার জন্য ওয়েট করতেছে, তো ভাবলাম যাই তার সাথে একটু দেখা করে আসে। অনেকদিন দেখা হয় নাই। আমার ভার্সিটির ফ্রেন্ড, আমরা একসাথে পড়াশোনা করছি দীর্ঘ 4 বছর। আমরা একসাথেই থাকতাম, তো বেশ কিছুদিন যাবৎ আমরা আর একসাথে থাকি না। সে থাকে মালিবাগে, আমি থাকি বাড্ডাতে। অনেকদিন তার সাথে দেখা হয় নাই। সে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে ওয়েট করতেছে। দেখে আমরা এখন ওখানে গিয়ে কোথায় যাবো, আফতাবনগরের মধ্যে হয়তো একটু ঘুরবো, ওখানে কিছু চা খাবো, তারপরে চলে আসবো। ও অনেক দিন যাবতই বলতেছে অনেক দিন দেখা হয় না, মিট করি, কিন্তু বিভিন্ন কাজে দেখা যাচ্ছে সময় হয় না। অথবা দেখা যাচ্ছে যে ও কোনো ফ্রাইডেতে ফোন করছে, আমি ঘুমাইছিলাম, বা আমি ফোন করছি তখন ও ঘুমাইছিল। মানে আবার বিভিন্ন কাজে সে ব্যস্ত থাকে, বাড়ি গিয়েছিলো, আমিও বাড়ি গিয়েছিলাম, যার কারণে আর সেভাবে দেখা হয় নাই। গেলে তো দিবে একটা ঝাড়ি, বলবে তোর সারা দিন লাগে আসতে। কিন্তু সমস্যা একটাই, সবাই জোরে জোরে বাইক চালায় চলে যায়, কিন্তু আমি জোরে চালাতে পারি না। জোরে চালাতে গেলে আমার ভয় লাগে। হাইওয়েতে প্রবলেম হয় না, কিন্তু সিটির মধ্যে আমি আমার স্পিড দিয়েছি 46 to 50 ম্যাক্সিমাম। ফাঁকা রোডেও আমি 46 to 50, 55 ম্যাক্সিমাম এরকমই থাকে আমার স্পিড। এই কারণে অনেকে আমাকে বলে যে 4V না কিনে অন্য কোনো বাইক কিনতে পারতাম, 100cc কোনো একটা। এদিকেই তো হ্যাঁ, রাস্তাও ভুলে গেছি কোথায় আছে, কোথায় আছে, কোথায় আছে। স্টের সামনে। সামনে কোথায়? ওরে ফোন দেই, দেখি কোথায় আছে। ওরে পাইছে, ও রাস্তার এই পাশে চা খাচ্ছে। কার সাথে চা খাচ্ছে কে জানে, ওর ফ্রেন্ডের অভাব নেই। ও ফ্রেন্ড বানাইতে পারে খুবই তাড়াতাড়ি। কই গেল? A few inches later. এদিকে আমি ফার্স্ট আসছিলাম হলো ওই যে ইয়েতে, না কি একটা দিয়াবাড়ির মতো জায়গা ছিল। আজকে শুক্রবার না, মানুষ অনেক। কে বলে? হ্যাঁ হ্যাঁ, চা খাচ্ছিল। হ্যাঁ, রাস্তাটা সুন্দর এই আফতাবনগরের। আমরা এর আগে আসছিলাম, এগুলোর কাজ হয়েছিল না তো এমনি। হ্যাঁ হ্যাঁ, তখন এই পিচ ঢালাই ছিল না। তখন তো পিচ ঢালাই ছিল না। পিচ ঢালাই দিছে, মানে কালো কালো একটা ঢালাই দিছে, কিন্তু খড়খড়া টাইপের ছিল, একদম ফাইনালটা প্লেন করেনি। এর আগে আমারে 2 কিলো হাঁটা হাঁটায় কোন দিকে নিয়ে গেছিল, আজকে ওই দিকে যাবো চল। আমরা কতদিন আসলাম না, কতদিন আসলাম আমি আর লিমন। এর আগে একবার আসছে আমি, লিমন, আর হচ্ছে লিমনের কথা সাথী, 2বার আসছি। তো আগের দিন আসছে, ওই পাশ দিয়ে ঢুকছি, বনশ্রী ওই রাস্তা দিয়ে ঢুকে একটা বাঁশের সাঁকো আছে, বাঁশের সাঁকো দিয়ে তারপরে এই পাশে আসছে। ও হ্যাঁ, এই যে এখানে যে লেক আছে, ওই লেকের উপর দিয়ে একটা বাঁশের সাঁকো আছে। ওই সাঁকো দিয়ে তুই আর আমি পার হয়ে এই পাশে আসছিলাম। কি রে, এটা দেখে তো পারমাণবিক চুল্লির মতো লাগতেছে। তো ওয়াসার অফিসের মধ্যে ধোঁয়া উঠতেছে কেন? পানি দিয়ে কি করবে? কি রে, এদিকে এত সুন্দর জায়গা আছে, আমি তো কবে থেকে আসিনি। না, আমরা ওই মোড় পর্যন্ত আসছিলাম। হ্যাঁ, হরর ব্রিজ। তাহলে হরর ব্রিজ দেখে আসি।
এদিকে যাবো না সামনে যাবো? হ্যাঁ, কোন দিকে যাবো? এদিকে যাবো না সামনে যাবো? চল তোর হরর ব্রিজ দেখে আসি। কোথায় হরর ব্রিজ? কত দূর? এই সেই হরর ব্রিজ। চল। হ্যাঁ, কাশফুল থাকলে তো সেই সুন্দর লাগে। এটা দিয়া বাড়ি। এই সেই পারমাণবিক চুল্লি। আসলে জিনিসটা কি দেখা লাগবে। এই লাইটগুলো জ্বললে আরো সুন্দর লাগবে জায়গাটা। ব্রিজই শেষ। ওই মানে বড় গাড়ি চলে ওদিক দিয়ে। এই শেষ। এটা আসলে কি? গার্ড হাউস। ওয়াসা, এই যে ওয়াসা লেখা, ওয়াসার। হুম, হাতিঝিল থেকে এখন বের হয়ে যাচ্ছি ফ্রেন্ডের সাথে। আফতাবনগর থেকে আবার ডিরেক্ট হাতিঝিল চলে আসছিলাম। এখানে এসে আবার একটু গল্প করলাম, কথা বললাম, আড্ডা দিলাম। আমার বাইকটা মোটামুটি 12,000 কিলোমিটারের মতো চালানো হয়ে গেছে। তো রিসেন্টলি এই অ্যাপাচি RTR4V ABS ভার্সনের একটা রিভিউ আমার চ্যানেলে আপলোড করবো ইনশাল্লাহ। 12,000 কিলোমিটার চালানোর পরে গাড়ির কী কী প্রবলেম ছিল, কী কী আমাকে সলভ করতে হয়েছে, সব কিছুই জানাবো। আর গাড়ির পারফরমেন্স সম্বন্ধে তো সেই ভিডিওর মধ্যেই থাকবে বাকিটুকু। যাই হোক, জ্যামের মধ্যে আর আপনাদের সাথে কথা না বলি আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সকলে ভালো থাকবেন, আর সকলেই বাইক রাইড করার সময় সেফলি রাইড করবেন। আর অবশ্যই নিজে তো হেলমেট পরবেন, সাথে পিলিয়ন যদি কাউকে নেন অবশ্যই পিলিয়নকে হেলমেট পরাবেন। সকলেই ইনশাল্লাহ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।